এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত চলছে দুই বাংলাতেই। আগামী সোমবার পর্যন্ত এই টানা ঝড় বৃষ্টিপাত জারি থাকবে আমাদের বাংলার প্রায় সব জায়গাতেই। উত্তরবঙ্গে জারি করা হয়েছে এই মুহূর্তে লাল সতর্কবার্তা। আগামী কয়েকটা দিন টানা দুর্যোগ চলবে, তার সঙ্গে ঘন্টায় বিকালের দিকে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝড়ো হাওয়া। তো আসুন আমরা দেখে নেব এই মুহূর্তে আগামী সোমবার পর্যন্ত আমাদের বাংলাটি কোন কোন জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোন কোন জায়গায় হতে পারে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে এই বজ্রপাত সহ বৃষ্টির সাথে ঝড় হওয়া। তার সঙ্গে দেখে নেব আমাদের বঙ্গোপসাগরে ফের আবারও কোনো রকম কোনো সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে কিনা। তো সব কিছু আপনাদেরকে বিস্তারিত জানাবো, তো স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং এই মুহূর্তে এই আপডেটটি আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ উপগ্রহচিত্রে সাতক্ষীরা, জিয়ানগর, দশমিনা, খুলনা, বরিশাল, চাঁদপুর সহ ফরিদপুর, যশোর, এদিকে পাবনা, রাজশাহী, নওগাঁ, বগুড়া, সরিষাবাড়ি, কিশোরগঞ্জ, নরসিংদী, বিশেষ করে সিলেট, এইসব জায়গাতে কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে এই মুহূর্তে কিছুটা ত্রিপুরার আগরতলাতে বৃষ্টিপাত চলছে। এবং এদিকে দেখুন পশ্চিমবঙ্গের ক্যানিং সহ জয়নগর, মজিলপুর, ডায়মন্ড হারবার, মুর্শিদল, হলদিয়া, কাকদ্বীপ সহ রাজপুর, সোনারপুর, মহেশতলা, কলকাতা, বসিরহাট, হাবড়া, নগরখুড়া, হরিঙ্গাটা, এদিকে হুগলি, চুচুড়া, কল্যাণী, চাকদা সহ এখানে শান্তিপুর, কৃষ্ণনগর, পাতুলি, এদিকে বার্নিয়া, তারপর বহরমপুর, দমকল, করিমপুর, ভগবানগোলা, তার সঙ্গে দেখুন এখানে সান্তিয়া সহ বোলপুর, এদিকে তারকেশ্বর, বাঁকুড়া সহ ঝাড়গ্রাম সহ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের একাধিক জেলা, অর্থাৎ কিন্তু প্রায় বলতে গেলে দক্ষিণ বঙ্গের প্রায় সব জায়গাতেই এই মুহূর্তে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। এবং এদিকে পশ্চিমবঙ্গের উত্তরটা দেখতে পাচ্ছি কিছুটা কিন্তু মালদায় বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। এছাড়া এই মুহূর্তে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে খুব একটা কিন্তু যে বৃষ্টিপাত হচ্ছে তা কিন্তু নয়। এবং এই বৃষ্টিপাত কিন্তু আজ সারাটা দিনই থাকবে, সারাদিনই কিন্তু আজ ঝিরঝিরে বৃষ্টিপাত থাকবে। আজ কিন্তু রাতের দিকে, সন্ধ্যার দিকে ফের কিন্তু বৃষ্টিপাত আরও বাড়বে। দেখুন পুরো সব জায়গা জুড়েই পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা এই 4টে জোনেই কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তো আসুন আমরা দেখে নেব আগামীকাল অর্থাৎ 11 তারিখ কেমন থাকবে। 11 তারিখ যদি আমরা সকাল থেকে দেখি তাহলে সকালের দিকে এদিকে কিছুটা সিউড়ি, রামপুরহাট, তারপর দিকে চিত্তরঞ্জন, তারপর এদিকে কৃষ্ণনগর, এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। হলদিয়া, কোন্টাই, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বৃষ্টিপাত রয়েছে। এদিকে বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, বরিশাল, কুমিল্লায় বৃষ্টিপাত রয়েছে। চট্টগ্রামে বৃষ্টিপাত রয়েছে এবং সারাটা দিনে কিন্তু বৃষ্টিপাত থাকবে। 11 তারিখ সারাটা দিন বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে। আগামীকাল একটু দক্ষিণবঙ্গে সামান্য একটু ক্লিন থাকতে পারে ওয়েদার, কিন্তু সব জায়গাতে নয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতা সহ হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা সহ নদিয়া জেলা, এখানে বর্ধমান জেলা, এখানে ঝাড়গ্রামে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর আমরা চলে আসবো আগামী 12 তারিখ। 12 তারিখ পড়ছে রোববার। রোববার দিনে দেখুন সকালবেলার দিকে বৃষ্টিপাত রয়েছে। এদিকে কৃষ্ণনগর, তার সঙ্গে এদিকে বোলপুর, বহরমপুর, ধুলিয়ান, এদিকে চুয়াডাঙ্গা, বাংলাদেশের ফরিদপুর, ঢাকা, নরসিংদী, পাবনা সহ এদিকে চট্টগ্রাম সহ রাঙামাটি, তার সঙ্গে বৃষ্টিপাত রয়েছে। এদিকে রংপুর, এদিকে পশ্চিমবঙ্গে দেখুন করণদিঘি, তারপর এখানে দার্জিলিং সহ শিলিগুড়ি, জলপাইগুড়িতে কিন্তু বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ আগামী 12 তারিখে কিন্তু সকাল থেকে বৃষ্টিপাত রয়েছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। ইতিমধ্যে জানেন যে একাধিক জেলা কিন্তু এই মুহূর্তে জলমগ্ন পরিস্থিতি তৈরি হতে পারে, কারণ গত কয়েকটা দিন ধরে যা বৃষ্টিপাত হয়েছে তাতে কিন্তু প্রায় এই মুহূর্তে নদী নালার জল পুরোপুরি থই থই করছে। এবার একটু বেশি বৃষ্টিপাত হলে কিন্তু সেই জল আস্তে আস্তে মাঠে ঘাটে বা রাস্তায় কিন্তু এবার জল জমতে শুরু করবে। এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে দেখুন প্রবল পরিমাণে বঙ্গোপসাগর থেকে হু করে আমাদের বঙ্গের দিকে কিন্তু জলীয়বাষ্প প্রবেশ করছে, অর্থাৎ মৌসুমী বায়ু। এই মৌসুমী প্রবেশ করা মানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত ঘটানো। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আগামী রোববার দিনও কিন্তু দেখুন সারাটা দিনই কিন্তু এই ঝড় বৃষ্টিপাত আমরা দেখতে পাবো। এরপর আগামী সোমবার পর্যন্ত দেখাবো। আগামী সোমবার দিনও দেখুন সকাল থেকে যদি আমরা দেখি তাহলে সকাল থেকে দেখুন ভয়ানক পরিস্থিতি তৈরি হবে। আগামী 13 তারিখ অর্থাৎ সোমবার ঠিক ভোর 5 থেকে 6টার মধ্যে এদিকে দেখুন বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তার সঙ্গে এদিকে চুয়াডাঙ্গাতে কিন্তু প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত রয়েছে। প্রায় কিন্তু 60 থেকে 70 মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে। এদিকে দেখুন পশ্চিমবঙ্গের ভগবানগোলা, বহরমপুর, বার্নিয়া, তার সঙ্গে এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, কাঁচরাপাড়া, এদিকে শ্রীরামপুর, তারপর এদিকে বাঁকুড়া, বর্ধমান, বোলপুর, সিউড়ি সহ রামপুরহাট, এখানেও কিন্তু বৃষ্টিপাত বেশ ভালো পরিমাণে থাকবে। এবং দেখুন আগামী সোমবার দিন পর্যন্ত কিন্তু আমাদের বাংলাতে প্রবল পরিমাণে দুর্যোগ থাকবে, যেটা তো আপনাদের ভিডিওর প্রথমেই বললাম। এবার দেখুন কি অবস্থা। এদিকে আমাদের মালদা জেলা সহ এদিকে নদিয়া জেলার বেশ কিছু জায়গায় কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টিপাত রয়েছে আগামী 13 তারিখ। এরপর বিকালে বা সন্ধ্যার দিকে কিন্তু বৃষ্টিপাতটা আস্তে আস্তে যা দেখতে পাচ্ছি যে ভারী যে মেঘটা ছিল সেটা কিন্তু আস্তে বিহারের দিকে চলে যাবে।
কিন্তু দেখুন ঠিক বিকেলবেলার দিকে এদিকে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত বাড়ছে, এদিকে বাংলাদেশে কিন্তু একটু বৃষ্টিপাত কমবে বিকেলের পর। এরপর রাত 8টা থেকে 9টার মধ্যে আবার দেখুন বাংলাদেশের রাজশাহী, নওগাঁ, বগুড়া, এখানে পাবনা সহ চুয়াডাঙ্গা, ঝিনাইদহতে বৃষ্টিপাত বাড়ছে, যশোরে বৃষ্টিপাত বাড়ছে, সাতক্ষীরা সহ খুলনায় বৃষ্টিপাত বাড়ছে। এদিকে দেখুন পশ্চিমবঙ্গের হাবড়া, বনগাঁ, বসিরহাট, ক্যানিং, জয়নগর, মজিলপুর, তারকেশ্বর, মন্তেশ্বর, কৃষ্ণনগর, চন্দ্রকোনা, তারপর বিষ্ণুপুর, বাঁকুড়া, অর্থাৎ কিন্তু আগামী 13 তারিখ পর্যন্ত টানা ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত রয়েছে কিন্তু আমাদের বঙ্গের প্রায় একাধিক জায়গাতে। তার সঙ্গে ঘন্টায় কিন্তু প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ও থাকতে পারে এবং বেশ কিছু জায়গায় কিন্তু প্রবল পরিমাণে বজ্রপাত পড়বে। অবশ্যই বজ্রপাত পড়লে যেটা আপনাদেরকে সবসময় বলি, সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে। তো আসুন দেখে নিই আমাদের বঙ্গোপসাগরে সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে কিনা। 13 তারিখ সেরকম কোনো সিস্টেম কিন্তু দেখতে পারলাম না। এদিকে 14 তারিখও সেরকম সাইক্লোনিক ঘূর্ণি কি তৈরি হচ্ছে না, সেভাবে কিন্তু দেখতে পারলাম না। এরপর 15 তারিখের দিকে কিন্তু একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হতে পারে আমাদের এই যে উত্তর বঙ্গোপসাগরে কিন্তু একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে। সেই মুহূর্তে যদি তার আমরা সর্বোচ্চ স্পিড দেখি তাহলে দেখুন প্রায় কিন্তু 70, 80, 90 কিলোমিটার গতিবেগ কিন্তু অ্যাচিভ করতে পারে এবং এর থেকে ঘূর্ণিঝড় কি তৈরি হবে তার জন্য কিন্তু আমাদের আরও খানিকটা টাইম অপেক্ষা করতে হবে। আমরা যদি আগামী 16 তারিখ চলে যাই তাহলে যা স্পিড দেখতে পাচ্ছি এই স্পিড অনুযায়ী কিন্তু ঘূর্ণিঝড় যদি তৈরি নাও হয়, আপাতত কিন্তু এই মুহূর্তে 100% বলা সম্ভব হচ্ছে না। যদি ঘূর্ণিঝড় তৈরি না হয় তা না হলেও কিন্তু কোনো সমস্যা নেই, কারণ এই যে সাইক্লোনিক ঘূর্ণি যখনই আমাদের বঙ্গের দিকে প্রবেশ করবে সেই মুহূর্তে কিন্তু আবারও ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে। তো অবশ্যই এদিকে আমাদের চোখ থাকবে, কারণ আপাতত এই মুহূর্তে তো 100% বলা যাচ্ছে না যে ঘূর্ণিঝড় তৈরি হবে কি না। তো যাই হোক, আপাতত যে আপডেট দেখতে পাচ্ছি তাতে কিন্তু ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা খুব একটা নেই, কিন্তু প্রায় যা 100 কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করছে গাস্টিং স্পিড। আমরা যদি শুধুমাত্র উইন্ড স্পিড দেখি তাহলে সেই স্পিডটা কিন্তু প্রায় 60, 62, 63 অর্থাৎ কিন্তু 60-এর উপরে অতিক্রম করছে। তো ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জন্য যে স্পিডটা লাগে 60-এর উপরে, সেই গতিবেগটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো অবশ্যই এটা পরবর্তীতে আবহাওয়া দপ্তর ঠিক করবে কি পরিস্থিতি তৈরি হয়, আমরা অবশ্যই দিকে চোখ রাখবো এর গতিবেগ বাড়বে না কমবে। তো আপাতত আপডেট এইটুকুই। যদি এই আপডেটটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।